বর্তমান সময়ে সব কিছুতেই নারীকে নির্দোষ রাখা হয়, আর দোষী নির্ধারণ করা হয় জেন্ডার দেখে। নারী যত অপরাধই করুক না কেন, নারীর হাতে কখনো হ্যান্ডকাপ দেখবেন না, তাদের ফেস কখনো দেখানো হয় না। আজ পর্যন্ত কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে কিনা আমার জানা নেই। তো নারী তো কোনো অপরাধই করে না, তারা হচ্ছে সহজ সরল নিরীহ ফেরেশতার মতো অবলা একটা প্রাণী, তাই তাদের দ্বারা কোনো অপরাধ হতেই পারে না। অপরাধ যেখানে হয় না, শাস্তির প্রশ্নটা সেখানে অবান্তর। তো বন্ধুদের সাথে সামান্য হাসাহাসি করছেন একটা যুবক, নারী সেটা দেখে তার বিএফকে ডেকে এনে তাকে মারলো। এখানে দোষীটাকে অবশ্যই সেই পুরুষটাই দোষী, তাই না? কারণ পুরুষ কেন হাসবে, তার তো হাসার কোনো অধিকার নেই। তারপরে পরকীয়াতে আসক্ত হয়ে নারী নিজ সন্তানকে হত্যা করলো, এখানে দোষীটাকে অবশ্যই স্বামী ভালো না, এজন্য জেদ করে রাগের বসে নারী সেই কাজ করেছে, তাই এখানে দোষটা পুরুষের। নারী রাগ করে নিজের সন্তানকে ডোবায় ফেলে দিল, এখানে দোষীকে অবশ্যই স্বামী। কারণ সন্তান জন্ম দিলে নারীদের বিভিন্ন ধরনের মানসিক সমস্যা হয়, তার স্বামীর উচিত ছিল তার দেখভাল করা, এটা সে করেনি, তাই এখানে দোষী তার স্বামী। এখানে নারী কোনো অপরাধ থাকতে পারে না। তারপরে পরকীয়া প্রেমিককে সাথে করে নিয়ে নিজের স্বামীকে মারলো, এখানে দোষীকে, এখানেও দোষী সেই স্বামী। কারণ স্বামী হয়তো সময় দিত না, পরকীয়া প্রেমিকের সাথে দেখলে স্বামী বাধা হয়ে দাঁড়াবে, এই জন্য স্বামীকে মারলো, তাই এখানেও পুরুষটাই দোষী। নারীর কোনো এখানে অপরাধ থাকতে পারে না। পরকীয়াতে জড়িত নারী নিজের মেয়ের গোসলের ভিডিও ভাইরাল করছে, যাতে মেয়ে মায়ের উপর কিছু বলতে না পারে, আর দায়টা স্বামীর উপর চাপানো যায়। তাই এখানে দোষী হচ্ছে অবশ্যই বাবা, কারণ বাবা এখানে ব্যর্থ, মেয়ের মুখ বন্ধ করতে পারেনি, তাই দোষী বাবা। সিম্পল বিষয়টা বুঝতে আপনাদের এত সময় লাগে কেন? আসলে সমস্যা তো এখানে না, সমস্যা হলো একজন পুরুষ তার নারী স্ত্রীর সাথে মিলিত হয়ে একজন নারীর জন্ম দিল কেন, এটাই হচ্ছে তার অপরাধ। তাই কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে পুরুষের শাস্তি হওয়া উচিত, কারণ XY ক্রোমোজোম পুরুষের থাকে, তাই সন্তানের লিঙ্গ নির্ধারণে পুরুষের শুক্রাণুই দায়ী। সুতরাং দোষী হচ্ছে পুরুষ, এজন্য পুরুষের অবশ্যই শাস্তি হওয়া উচিত। কারণ একজন পুরুষ কেন নারীর জন্ম দিল, এটাই হচ্ছে বাস্তব।